সুপ্রভাত বন্ধুরা। আমরা যখন পাহাড়ে ঘুরতে আসি, সেই পাহাড়ে ঘোরার আনন্দ অনেকটাই নির্ভর করে আমরা যেই হোটেলে স্টে করছি তার উপর। মানে সেই হোটেলের লোকেশন, সেই হোটেল থেকে কিরকম ভিউ পাচ্ছেন এবং সেই হোটেলের রুমের কমফর্টনেস, এইসবের ওপরই নির্ভর করে আমাদের ট্রিপের সফলতা। আজ কালিম্পংয়ে এসে প্রথমেই তেমনই এক হোটেলের সন্ধান দেব আপনাদের, যে হোটেলের ব্যালকনি থেকে আপনারা পাবেন এমনই দুর্দান্ত ভিউ। তো বন্ধুরা, কেমন লাগলো ভিউটা? আমি এখন দাঁড়িয়ে আছি সেই হোটেলের ব্যালকনিতে। তো চলুন আপনাদের এই হোটেলের সন্ধান দিই। তো সুপ্রভাত বন্ধুরা, আমি এখন নর্থ বেঙ্গলের কালিম্পংয়ে, আর এখন দাঁড়িয়ে আছি যে রাস্তার সামনে, সেই রাস্তার নাম হচ্ছে ঋষি রোড। এই হচ্ছে ঋষি রোড, এদিকে হচ্ছে এনজেপি আর এদিকে হচ্ছে কালিম্পং। তো আপনারা এনজেপি বা শিলিগুড়ি থেকে কালিম্পংয়ে এলে আপনারা এই রাস্তা ধরে গাড়ি করে আসবেন। আর এই রাস্তার এই জায়গাটার নাম হচ্ছে 8.5 মাইল। আর এই 8.5 মাইলে নেমেই আপনারা যে হোটেলটি দেখতে পাবেন সেটি হচ্ছে হোটেল মোনার্ক। আমি যে হোটেলে রুম বুক করেছি সেটা হলো হোটেল মোনার্ক। আর এখন আমি এই মোনার্কের ভেতরে যাচ্ছি। আর হোটেল মোনার্কের এটা হলো রিসেপশন। আর এই রিসেপশনেই আছেন এই হোটেলের মালিক এবং ম্যানেজার পরিতোষ দাস। সো গুড মর্নিং দাদা। গুড মর্নিং। তো দাদাকে বলবো যে দাদা, এই হোটেলে কটা রুম আছে একটু যদি বলেন। আমাদের আছে 9টা রুম। আচ্ছা, ঠিক আছে, গেস্টদের জন্য আমরা 9টা রুম ইউজ করি। আরো কিছু রুম আছে যেগুলো আমরা ড্রাইভার, স্টাফ আমরা নিজেরা ইউজ করি। তো 9টা রুম আমরা গেস্টকে দিই। আর কটা কি রুম আছে, মানে ডবল বেড? আমাদের ডবল বেড আছে আপনার একটা, দুটো, তিনটে, চারটে, 5টে ডবল বেড। আচ্ছা, দুটো, তিনটে ট্রিপল বেড আর একটা 4 বেড। আচ্ছা। আর এখানে তো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ডাইনিং আছে। তো ডাইনিং থেকে আপনি একটু আসুন ডাইনিং। তো ডাইনিং থেকে আমি একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো খুবই সুন্দর, মানে বেসিক্যালি আমি যখন ইন্টারনেটে এই হোটেলের লোকেশন দেখেছিলাম এবং এই এখানকার ভিউ দেখেছিলাম, এত সুন্দর ভিউ, মানে কি আমরা যখন শহরের কোলাহল থেকে 2-3 দিনের জন্য একটু পাহাড়ে ঘুরতে আসি, তো আমাদের তখন মাথায় থাকে একটু ফাঁকা, একটু শান্ত স্নিগ্ধ জায়গায় আসবো এবং সুন্দর যেন ভিউ পাই। বেসিক্যালি বলতে গেলে দার্জিলিং আর কালিম্পং জায়গাগুলো এখন এতটাই ঘিঞ্জি হয়ে গেছে যে যার ফলে আমাদের মানে সেই এসে আবার কলকাতা শহরের মতোই মনে হয়। তো তাই জন্য এই জায়গাগুলো আমরা এখন এক্সপ্লোর করার জন্য এইসব জায়গা চুজ করছি। এটা মনে হয় মেন টাউন থেকে 2 কিলোমিটার আগে, না? মেন টাউন এখান থেকে 1 কিলোমিটার। আচ্ছা, আমাদের এই জায়গাটার নাম হচ্ছে 8.5 মাইল। আচ্ছা, আপনি মেন এনএস10 হয়ে এসে, মানে সেবক ব্রিজ ক্রস করে এনএস10 হয়ে এসে, যেখানে আমাদের এই গ্যাংটকের রাস্তাটা আর কালিম্পং রাস্তা ডিভাইডেড হয়ে গেল, সেখান থেকে আপনি চলে আসেন সোজা কালিম্পং রোড হয়ে। আচ্ছা, এটা এই আমাদের হোটেলটা 8.5 মাইলে অবস্থিত। আচ্ছা। এই জায়গার নাম 8.5 মাইল। আপনি আর শিলিগুড়ি, এই রাস্তাটার নাম মনে হয় তাসি রোড, না? ঋষি রোড। ঋষি রোড, এটা হচ্ছে আমাদের ঋষি রোড। ঋষি রোড, মঙ্গলধাম বস্তি। আচ্ছা, ঠিক আছে, একদম মেন রুটের উপরেই হোটেল। আপনি গাড়ি থেকে নেমেই হোটেলে পা দেবেন। আচ্ছা, এরকম আছে। আচ্ছা, আচ্ছা। তো যেটা বলছিলাম, এই হোটেলের ভিউ এত সুন্দর, মানে এখান থেকে আমি 2 দিনের জন্য এই কালিম্পং এ এসেছি, তো মনে হচ্ছে ছেড়ে যেতেই আর ইচ্ছা করবে না। তো যাই হোক, এখানে ডাইনিংটা আপনাদের দেখালাম। ডাইনিংটাও খুব সুন্দর। আর এখানে এরা, আমার মনে হচ্ছে এখানে একটা স্টেজ মতো করা আছে ছোট্ট, মানে কোনো সেলিব্রেশন করবার জন্য হলেও এখানে বুক করে সেলিব্রেশন করা যায়। তো যাই হোক,
এখন আমি সকালবেলা ভিডিওটা করছি, যেহেতু এখন কাস্টমারের সংখ্যা কম। বিকেলবেলা এই জায়গাটা পুরো ভরে থাকে। আর এখানে হোটেলের মেনু আমি দেখিয়ে দিলাম আপনাদের। মোটামুটি লাঞ্চ, ডিনার, স্ন্যাক্সে যা যা লাগে মোটামুটি এখানে সবই পাওয়া যায় এবং রেট খুবই রিজনেবল। আপনারা এখানে এলে এই রেস্টুরেন্টে লাঞ্চ বা ডিনারও করতে পারেন। আর এখান থেকে দাদারা গাড়িরও অ্যারেঞ্জ করে দিতে পারবেন, যেটা আপনারা এখানকার লোকাল সাইট সিন বা হ্যাঁ এগুলো সব হয়ে যাবে। এখানে লোকাল সাইট সিন বলুন, আমাদের অ্যাকচুয়ালি দেখুন কালিম্পং এমন একটা জায়গা, এখানে এত সাইট সিন করার জায়গা আছে, আপনি সত্যি কথা বলতে 10 দিন ঘুরে শেষ করতে পারবেন না। অনেক অফবিট জায়গা আছে। মেন ডেস্টিনেশন আপনাকে কালিম্পং আসতে হবে, তারপর এখান থেকে ক্যাব করে আপনাদের সেই জায়গাগুলোতে ঘুরতে হবে। শুধু এখানে লোকাল সাইট সিন মানে আমরা 7-8টা প্লেস আমরা জানি, কিন্তু তার বাইরেও এখানে আরো অনেক জায়গা আছে, যে 20-25টা জায়গা আছে যেগুলোতে সাধারণত মানুষরা ঘোরে না, এসে শুধু লোকাল সাইট সিন করে। বাট সেগুলো ছাড়াও অনেক জায়গা আছে। আপনারা আসুন, আমি বলে দেবো কোন কোন জায়গায় যেতে হবে, সব জায়গাগুলো আমি দেখিয়ে দেবো, সুন্দর করে ইন্ডিকেট করে দেবো, আপনারা ঘুরতে পারবেন। খুব সুন্দর জায়গা। কোন সময়টা এখানে পিক টাইম বলুন? অ্যাকচুয়ালি আমাদের এখন চলছে পুরো সিজন টাইম, ঠিক আছে? এখন হচ্ছে এটা মোটামুটি কোন কোন মাস থেকে কোন মাস? মার্চের শেষের থেকে এপ্রিল মে পর্যন্ত সিজন চলে। তারপরে বর্ষাটা শুরু হয়। বর্ষাকালে হালকা, ঠিক আছে, সেরকম একটা ভিড় থাকে না, হালকা। তবে তখনও খুব সুন্দর ওয়েদার, তো খুব ভালোই থাকে। যদি বৃষ্টি পড়ে তাহলে ওয়েদারটা একটু খারাপ হয়ে যায়, বাট বৃষ্টি না পড়লে ওয়েদার কিন্তু খুব ঝাকাস থাকে, ঠিক আছে? তো সেগুলো পার করে তারপরে আপনি চলে গেলেন এই সেপ্টেম্বরের প্রথম দিকে আবার সিজন শুরু হয়ে যায়। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। আচ্ছা, তারপর ডিসেম্বর, জানুয়ারি সেই হালকা আবার সেই। আচ্ছা, কারণ ওই সময় ঠান্ডাটা খুব বেশি, ঠান্ডাটা একটু শুরু হয়ে যায়, ঠিক আছে? তখন একটু পরীক্ষা গুলো শুরু হয়ে যায়, তাই একটু হালকা হয়। বাট এই সময়গুলোতে খুব ভিড় থাকে। আচ্ছা, একটু রুম রেটটা একটু বলে দেবেন। রুম আমাদের দেখুন, আমাদের যে ট্রিপল বেড রুম গুলো আছে সেগুলো হচ্ছে ভিউ রুম। সেখান থেকে আপনি 360 ডিগ্রি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, ঠিক আছে? সেই রুম মানে ঠিক এই ভিউটাই দেখতে পাবেন আপনারা, একদম সেম। আজকে তো মেঘলা আকাশ, তাই দেখা যাচ্ছে না। আর এই দিকটায় মনে হয় কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় না? এটা কাঞ্চনজঙ্ঘা, এটা কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে? আর এই দিকটা পুরো চীনের যে পাহাড়গুলো আছে সেটা দেখা যায়। মানে আপনাকে এই কোণা থেকে এই কোণা পুরো ফুটে উঠে আর কি। আচ্ছা আচ্ছা। তো রুমের যে রেট গুলো আছে, ভিউ রুম গুলো আমাদের 2000 টাকা করে, ঠিক আছে? আপনারা 3 জন থাকতে পারবেন। আর যেগুলো ডবল বেড, একটা আমাদের ডবল বেড ভিউ রুম আছে, সেটা 1600 টাকা। আচ্ছা, আর একটা 4 বেড আছে, সেটা আমরা 2000 টাকা দিয়ে দিই, ঠিক আছে? সেটা নন ভিউ। আর যে বাকি রুম গুলো আছে সেগুলো 1500 টাকা করে আমরা দিই। আচ্ছা, আর এমনি রুমে দেখলাম যে রুমে পাখা আছে, তো এখন কি এখানে গরমও পড়ছে না? এখন তো লাগবে না, বাট ওই জুন জুলাইয়ে একটু গরম পড়ে। আচ্ছা, ঠিক আছে, তখনকার জন্য সেগুলো রাখা হয়েছে। অ্যাকচুয়ালি 2 মাসের জন্যই রাখা হয়েছে। মানে পুরোটাই এই গ্লোবাল ওয়ার্মিং এর এফেক্ট, আস্তে আস্তে এই জায়গাগুলো গরম হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হোটেলটার একটা ব্যাপার আমি দেখলাম যে এই হোটেলের এন্ট্রেন্স ওখান থেকে আমরা ঢুকেছি এবং এটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর রুম গুলো হচ্ছে এর নিচের লেভেল, তাই না? আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে 4th ফ্লোর। আচ্ছা, মানে যেমন পাহাড়ে হয় আর কি, ঢালের মধ্যে হোটেলগুলো। আমাদের গ্রাউন্ড ফ্লোর একদম নিচে। আচ্ছা, সেখানে রুম আছে, সেখানে রুম আছে। সেকেন্ড ফ্লোরও রুম আছে, থার্ড ফ্লোরে আপনারা আছেন। এটা হচ্ছে 4th ফ্লোর। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো। তাহলে আপনারা কালিম্পং এ ঘুরতে এলে আর যদি একটু ফাঁকা জায়গায় এবং শান্ত স্নিগ্ধ পরিবেশে আপনারা থাকতে চান, অবশ্যই আপনারা এই হোটেল মোনার্ক চুজ করতে পারেন। আর দাদার নম্বর আমি দিয়ে দেবো আমার স্ক্রিনে, তো আপনি তবু একবার মুখে নম্বরটা বলে দিন। আমার নাম হচ্ছে বাবাই দাস, ঠিক আছে? পরিতোষ দাস। পরিতোষ দাস অ্যাকচুয়ালি বাবাই নামেই সবাই চেনে, ঠিক আছে? পরিতোষ নামটা খুব কম চেনে, যাই হোক, ঠিক আছে? ফোন নাম্বার হচ্ছে 9832760357। আরেকটা নাম্বার হচ্ছে 8972589725898838। ওকে, ঠিক আছে দাদা, আবার এখানে আসার ইচ্ছা রইল, ঠিক আছে আমার? হ্যাঁ নিশ্চয়ই। এবং আমার ভিউয়ার্সদের আমি জানিয়ে দিলাম আপনার হোটেলের সম্বন্ধে। তো এখান থেকে যদি কেউ আপনাকে কন্ট্যাক্ট করে, অবশ্যই আপনি একটু দেখে নেবেন। আপনার থ্রু থেকে আসলে আপনার নাম বলে আমি ডিসকাউন্ট দিয়ে দেব। ওকে ওকে ওকে, ঠিক আছে, ওকে দাদা। তো আমরা দেখে নিলাম হোটেল মোনার্কের একটা ছোট্ট রিভিউ দেখলাম। এই জায়গাগুলো হচ্ছে ডাইনিং এরিয়া, আর এটা রিসেপশন। আর যেমন আপনাদের বলেছিলাম, এর রুমগুলো এর নিচের লেভেলে আছে।
তো রুমগুলো যাবার আর দাদা এটা কি আছে, উপরে ছাদ আছে? আচ্ছা, এইখান থেকেও সুন্দর ভিউ দেখা যায়। আচ্ছা, টেরিসে ওঠা যাবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে একটু দেখিয়ে দিই। এখানে নর্মাল কাস্টমারদের জন্য অ্যালাউ নেই, দেখুন এখানে লেখা আছে অনলি ফর স্টাফ। তো আমি জাস্ট আপনাদের ভিডিওটা দেখানোর জন্য একবার একটু দেখিয়ে দিই, কারণ বুঝতেই পারছেন এইসব পাহাড়ি এরিয়ায় ছাদে ওঠাটা একটু রিস্কি। এক সেম ভিউ, প্রত্যেকটা ফ্লোর থেকেই এই ভিউটা আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো ওয়েদার ক্লিয়ার থাকলে এই টেরেস থেকে আই থিঙ্ক ভিউটা খুব ভালো পাওয়া যাবে। আর এই হচ্ছে কালিম্পং সিটি। তো যাই হোক বন্ধুরা, শুনতেই পেলেন আপনারা, বাজেট ফ্রেন্ডলি রেটে যদি আপনারা কালিম্পংয়ে কয়েকটা দিন কাটাতে চান, তাহলে এই হোটেল মোনার্ক হচ্ছে তার জন্য একদম আদর্শ। আর আপনাদের যেটা দেখাচ্ছিলাম, দেখুন এই ছাদ থেকেও দেখাই, এই হচ্ছে ঋষি রোড। এই ঋষি রোড, এদিকে হচ্ছে এনজেপি থেকে গাড়ি করে আপনারা যখন আসবেন এই ঋষি রোড ধরেই আসবেন। আর ঋষি রোডে এই জায়গাটার নাম হচ্ছে 8.5 মাইল। তো এই 8.5 মাইলে আপনাকে নামতে হবে, আর একদম রাস্তার ওপরেই হচ্ছে এই মোনার্ক হোটেল। এই হোটেলের এই 501 নম্বর রুমে আমরা আছি। এটা একটা ট্রিপল বেডরুম। তো রুমের একটা রিভিউ আপনাদের দিয়ে দিই। এখানে একটা ডবল বেড আছে, আর পাশেই একটা সিঙ্গেল বেড আছে। তো এখানে একটা সেন্টার টেবিল আছে, এখানে দুটো সোফা দেয়া আছে, এখানে ইন্টারকম সিস্টেম আছে, আর এখানে একটা টিভি আছে, ওপরে পাখা আছে। বুঝতেই পাচ্ছেন এইসব জায়গায় এসির দরকার সেভাবে হয় না। এখানে একটা কাবার্ড আছে, তো কাবার্ডের মধ্যে ওরা কম্বল বালিশ এগুলো ছিল। তো যাই হোক, আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বাথরুম। তো এই হলো এখানকার বাথরুম, একদম নিট অ্যান্ড ক্লিন, ওয়েস্টার্ন টয়লেট। আর এখানে দেখতে পাচ্ছেন গিজার আছে, শাওয়ার আছে, এবং একটি বেসিন আছে, একদম পরিষ্কার। তো খুবই ভালো, রুমটা দেখে আমাদের খুবই পছন্দ হয়েছে, এবং একটা কোজি ভাব আছে এই রুমটার মধ্যে। তো আপনারা চাইলে কালিম্পংয়ে এলে এই রুম বুক করতে পারেন। আর মোস্ট ইম্পর্টেন্ট বা মেন ইউএসপি অফ দিস রুম, দেখুন আমি দেখাচ্ছি আপনাদের। এই ব্যালকনি, এই ব্যালকনি থেকে পুরো কালিম্পং শহরটা দেখা যায়। আর এগুলো হচ্ছে কাঁচের উইন্ডো, এগুলো এগুলো খুললেই পুরো জায়গাটা ওপেন, এবং একটা কমন ব্যালকনিও আছে, মানে ওই জায়গাটাই যাবার, এই রুম থেকে বেরিয়ে। এই হলো ব্যালকনি, আর এই সামনেই হচ্ছে কালিম্পং শহর। তো এই জায়গা থেকে আমরা কালিম্পং এর একটা খুব সুন্দর ভিউ পাবো। আর এই দিকে আকাশ খুব পরিষ্কার থাকলে এই দিকে হচ্ছে আমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবো। তো যদিও এখন আমাদের ব্যাড লাক যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, ওয়েদারটা একটু মিস্টিক ওয়েদার আছে। আর এই দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তিস্তা নদী। তো খুবই ভালো লোকেশন এই হোটেলের। আমি আমার স্ক্রিনে
এই হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা কালিম্পংয়ে এলে এই হোটেল অবশ্যই বুক করে আসতে পারেন। আর আরেকটা ব্যাপার, এই হোটেলের রেটটাও আমার খুবই রিজনেবল লেগেছে, তো তাই জন্য আমি কলকাতা থেকেই এই হোটেলটা বুক করে এসেছিলাম। আর এই যে কমন ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, এটা এই রুমটা হচ্ছে 502 নম্বর, আর এই রুমটা হচ্ছে 501 নম্বর। এই দুটো রুমের কমন ব্যালকনি হচ্ছে এটা। তো যখন ওয়েদার খুব ক্লিয়ার থাকবে, আমার মনে হয় এই রুমের বিছানায় শুয়েই আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন এই দিকে। তো যাই হোক, আপনাদের রুমটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি হোটেল মোনার্কের ব্যালকনিতে, তো একটা জিনিস এখানে খুব ভালো লাগছে যে চারদিকে যেদিকেই চোখ যাচ্ছে প্রত্যেকটি বাড়িতেই প্রচুর গাছ। দেখুন, এই আমার সামনেই একটি বাড়ি আছে, প্রত্যেকটা ফ্লোরে প্রচুর গাছ, এবং প্রত্যেকটা গাছ খুব ভালোভাবে মেনটেন করা হয়। এদিকেও দেখুন, প্রত্যেকটি বাড়িতে প্রচুর গাছ, রঙিন পাহাড়ি ফুল, পাতাবাহার গাছ এবং ক্যাকটাস, এই নিয়েই কালিম্পং। তো বন্ধুরা, কালিম্পংয়ে আজ আমাদের তৃতীয় দিন। আর কিছুক্ষণ বাদেই কালিম্পং ছেড়ে আমরা বেরিয়ে যাব। এখন ঘড়ির কাঁটা বলছে সময় সকাল 10:30। আমরা 12টা 12:30 নাগাদ এখান থেকে রওনা দেব, কারণ সন্ধেবেলা আজ আমাদের ট্রেন আছে। একটু সময় হাতে নিয়েই বেরোবো। তো মোটামুটি এই কালিম্পং থেকে এনজেপির দূরত্ব প্রায় 75 কিলোমিটার মতো। তো যেতে লাগবে 3 থেকে 4 ঘন্টা। তো আমরা একটু টাইম হাতে নিয়েই বেরোবো, রাস্তার জ্যামকে মাথায় রেখে। আর এখন আমরা চলে এসেছি এই হোটেলের ডাইনিংয়ে। ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোবো। যদিও এই ভিউ ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তবুও আমাদের ফিরে যেতেই হবে, এবং কাল থেকে আবার নিজেদের প্রত্যাহিক জীবনে মিশে যেতে হবে। তো যাই হোক, এই তিস্তা নদী আর কালিম্পং শহরকে আমরা বিদায় জানিয়ে কিছুক্ষণ বাদে বেরিয়ে পড়ব এনজেপির উদ্দেশ্যে। কালিম্পং মানেই পাইন ভিউ নার্সারির ক্যাকটাস, কালিম্পং মানেই দূরবীন মনেস্ট্রি, কালিম্পং মানেই ডেলো পাহাড়, আর কালিম্পং মানেই শান্ত স্নিগ্ধ পরিবেশে ছবির মতো সুন্দর শহর। তো বন্ধুরা, কালিম্পংয়ের দুর্দান্ত ভিউ সমেত এই বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দিয়ে রাখলাম আপনাদের। এবারের মতো কালিম্পং ভ্রমণ পর্ব এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন আমার এই চ্যানেলে।